মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়ছে প্রবাসী বাংলাদেশিদের জীবনে। দেশে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী। কারো ভিসা বাতিল হচ্ছে, কারো ফেরার ফ্লাইট অনিশ্চিত। বাড়তি বিমান ভাড়া ও কর্মস্থলে ফিরতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় আছেন অনেকে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিপাকে পড়েছেন দেশে ছুটি কাটাতে আসা বহু প্রবাসী বাংলাদেশি। অনেকের ভিসা বাতিল হচ্ছে, বিমানের টিকিটের বাড়তি দাম, ফ্লাইট রুটের সংখ্যা কমে যাওয়া বা বন্ধ থাকার কারণে সময়মতো বিদেশের কর্মস্থলে ফেরা নিয়ে সংকটে পড়েছেন প্রবাসীদের অনেকে। বাংলাদেশে থাকা দুই বাহরাইন প্রবাসী মাইগ্রেশন কনসার্নের কাছে তাদের সংকটের কথা জানিয়েছেন। চট্টগ্রামের আনোয়ারার আবদুল্লাহ আল মামুন আর নোয়াখালীর বেগমগঞ্জের আমজাদ হোসেন দুজনেই কাজ করতেন বাহরাইনের জুফেরের একটি হোটেলে। রোজার ঈদে ছুটি কাটাতে এসেছিলেন দেশে স্বজনদের সাথে ঈদ করতে। যুদ্ধের কারণে আটকা পড়েন। এখন জানতে পারছেন বাহরাইনের কোম্পানি তাদের ভিসা বাতিল করে দিয়েছে। তো আমি জানুয়ারি 20 তারিখে দেশে আসছিলাম। ওকে, তো আমার ব্যাক করার কথা ছিল মার্চের 16 তারিখ। মানে প্রত্যেক রাতে আমি আমার ভিসাটা চেক করি, বুঝছেন? তো গত 4 তারিখ রাত্রে আমি যখন ভিসাটা চেক করতেছিলাম, দেখতেছি আমার ভিসাটা শো করতেছে না। পরে আমার ওইখানে অন্যান্য যারা কলিগ যারা দেশে ছুটিতে আসে নাই, তাদের সঙ্গে আমি যোগাযোগ করলাম। তাদের আইডি নাম্বারটা, আমাদের সিপিআর নাম্বার থাকে, ওই সিপিআর নাম্বারটা ওদের নিলাম। তো দেখলাম যে ওদেরগুলা শো করতেছে, আমারগুলা শো করতেছে না। তো আমি আমার ওই আরো কলিগদের সাথে কথা বলছি, দেখলাম যে ওই জায়গায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওয়েট্রেস সবার ভিসা ক্যান্সেল, শুধু 2 জন ছাড়া। তো এখানে আমরা তো একটা আসলে ছুটিতে আসছি, এমন কোনো ইয়া নাই যে আমরা একটা ক্যাশ নিয়ে আসছি কিংবা কিছু নিয়ে আসছি। আমাদের ওরকম প্রিপারেশন ছিল না। যদি আমরা ওরকম প্রিপারেশন আগে থেকে নিতাম যে আমরা একবার ক্যান্সেলে চলে যাব, তাহলে তো আমি ওই জায়গা থেকেই আমার ভিসাটা ক্যান্সেল করে আমি আসতাম। তো এই জায়গায় আসছি ফ্যামিলির সাথে, বাচ্চা একটা হয়েছে আমার 2 বছর বয়স, ওকে দেখার জন্য। মূলত কাহিনী হলো এটা। তো এই দুর্ঘটনাটা ঘটে গেছে। ভিসা বাতিল হবার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। কী কারণে ভিসা বাতিল হয়েছে তারা তাও জানেন না। দেশটিতে আর ফিরতে পারবেন কিনা সেটাও অজানা। এখন কি করবো ওইটাই আমার মাথায় কাজ করতেছে না, কারণ হুট করে একটা জিনিস ঘটে যাওয়ার পরে ডিসিশনটা কি নেবো নিজেই, মানে ওরকম কিছু কি করব বলেন। মানে আমরা বাংলাদেশ দূতাবাসের কোনো সাহায্য চাই, অ্যাটলিস্ট আমাদের যে একটা এই হিসাবপত্র আছে অ্যাটলিস্ট এগুলা পাই, বা আমাদেরকে কোনো মতে জাস্ট ওইখানে ইয়ে করে দিবে। আমরা কাজ খোঁজার দায়িত্ব এটা আমাদের। সংকট সমাধানে এখন দুজনেই বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন। আমজাদ ও মামুনের মতো আরও প্রবাসী এভাবে ভিসা বাতিল, চড়া দামে বিমান ভাড়ায় বাহরাইনে ফিরতে না পেরে চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। দেশে আটকে পড়ে ইনকাম বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা আরও জানিয়েছেন, কোভিডের সময়টাতেও এমন করে প্রবাসীরা দেশে আটকা পড়েছিলেন, যাদের অনেকে ভিসা জটিলতার কারণে বাহরাইনে আর ফিরতেই পারেননি।